আজ আমরা এমন একটি রহস্যময় বিষয় নিয়ে কথা বলবো যা মানব ইতিহাস জুড়ে কৌতূহল, বিস্ময় এবং এমনকি ভয়ের উৎস হয়ে এসেছে। শত শত বছর ধরে দার্শনিক, আলেম এবং সাধারণ মানুষ এ নিয়ে চিন্তা করেছেন, লিখেছেন এবং প্রশ্ন করেছেন। তবুও বিষয়টি আজও সম্পূর্ণভাবে প্রকাশিত হয়নি। আপনি কি কখনো ভেবেছেন আমাদের এই দৃশ্যমান পৃথিবীর ভেতরে আরেকটি সৃষ্টির অস্তিত্ব আছে, যাদের আমরা দেখতে পারি না, কিন্তু তারা আমাদের দেখতে পারে? তারা আমাদের কাজ জানে, আমাদের অন্তরের অবস্থা পর্যবেক্ষণ করে। তারা আমাদের চারপাশে থাকে, অথচ আমরা তাদের উপস্থিতি অনুভবই করতে পারি না। একবার কল্পনা করুন, যেমন আমরা প্রতিদিন মানুষ দেখি, যেমন আমরা প্রকৃতি দেখি, তেমনি আমাদের চোখের আড়ালে আরেকটি জগৎ আছে। সেই অদৃশ্য জগতেরও বাসিন্দা আছে। তারাও আল্লাহর সৃষ্টি, আমাদের মতোই, কিন্তু আমাদের চোখ তাদের দেখার ক্ষমতা রাখে না। তবুও অনেকভাবে তারা আমাদের জীবনের সাথে যুক্ত। হ্যাঁ, আমি জিনদের কথাই বলছি। আল্লাহ কোরআনে স্পষ্টভাবে তাদের অস্তিত্বের কথা উল্লেখ করেছেন। সূরা আল মুলকে আল্লাহ বলেন যে তিনি জিনদের ধোঁয়াবিহীন আগুনের শিখা থেকে সৃষ্টি করেছেন। এটি কোনো কাহিনী বা উপকথা নয়, এটি কোরআনের স্পষ্ট বাণী। সুতরাং মুসলমান হিসেবে জিনের অস্তিত্বে বিশ্বাস রাখা আমাদের ঈমানের অংশ। কিন্তু প্রশ্ন জাগে, যখন আল্লাহ জিন সৃষ্টি করলেন এবং তারা আমাদের চারপাশে অদৃশ্যভাবে বসবাস করছে, তখন আমরা কেন তাদের দেখতে পাই না? এটি কি নিছক কাকতালীয় ঘটনা, নাকি এর মধ্যে আল্লাহর গভীর হিকমা ও রহস্য লুকিয়ে আছে? এক মুহূর্ত ভেবে দেখুন, যদি একদিন সব জিন মানুষের চোখে দৃশ্যমান হয়ে যেত, তাহলে কি হতো? আমরা কি শান্তিতে জীবনযাপন করতে পারতাম? মানুষ কি রাতে নিশ্চিন্তে ঘুমোতে পারত? আমরা কি খুশু সহকারে নামাজ পড়তে পারতাম, নাকি ভয় ও আতঙ্ক জীবনকে অসহনীয় করে তুলত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস ও ইসলামী সাহিত্য থেকে আমরা জানি যে জিনদের আকৃতি, শক্তি ও ক্ষমতা মানুষের তুলনায় ভিন্ন ও অদ্ভুত। যদি তাদের আকৃতি আমাদের চোখের সামনে দৃশ্যমান হতো, তবে হয়তো ভয়ে মানুষ স্বাভাবিক জীবন চালিয়ে যেতে পারত না। যদি আমরা তাদের রাস্তায় হাঁটতে, ঘরে বা এমনকি মসজিদে দেখতে পেতাম, তবে এই দুনিয়া আর কখনো শান্তির স্থান মনে হতো না। এই প্রশ্ন কেবল কৌতূহল জাগানোর জন্য নয়, এটি ঈমানের একটি গুরুত্বপূর্ণ দিক। কোরআনে আল্লাহ মুমিনদের প্রশংসা করেছেন, কারণ তারা গায়ব বা অদৃশ্য বিষয়ে বিশ্বাস রাখে। জিন সেই অদৃশ্য সৃষ্টির একটি। আমরা তাদের অস্তিত্বে বিশ্বাস রাখি, কিন্তু আল্লাহ আমাদের থেকে তাদের দৃষ্টি আড়াল করেছেন। আর এই আড়াল আসলে আল্লাহর পক্ষ থেকে একটি বড় নেয়ামত। তবুও প্রশ্ন আসে, কেন আল্লাহ মানুষ ও জিনের মাঝে এই অদৃশ্য পর্দা রেখেছেন? এটি কি আমাদের ঈমানের পরীক্ষা, নাকি ফিতনা ও শিরক থেকে বাঁচানোর জন্য, নাকি এটি আল্লাহর হিকমা, যাতে বিশ্বব্রহ্মাণ্ডের শৃঙ্খলা বজায় থাকে? আজ আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ বাস্তবতা নিয়ে কথা বলবো, যা কেবল গল্প বা লোককথা নয়, বরং আমাদের ঈমান, আমাদের দৈনিক জীবন, নিরাপত্তা ও মানসিক শান্তির সাথে সরাসরি সম্পর্কিত। কোরআন ও সহিহ হাদিসের আলোকে আমরা বুঝতে চেষ্টা করব আসলে জিন কারা, তাদের সৃষ্টি, শক্তি ও কাজ সম্পর্কে ইসলাম আমাদের কি বলেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে তাদের নিয়ে কি বাস্তব ঘটনা ঘটেছিল, এবং কেন আল্লাহ তাদের আমাদের চোখের আড়ালে রেখেছে। আপনি হয়তো লক্ষ্য করেছেন, মানুষ জিন সম্পর্কে নানা কথা বলে থাকে। ভয়াবহ গল্প, অতিরঞ্জিত কল্পনা বা সাংস্কৃতিক ভয়ঙ্কর কাহিনী। কিন্তু প্রকৃত সত্য কি? কোরআন ও হাদিস আমাদেরকে সুস্পষ্ট ব্যাখ্যা দিয়েছে। আজ আমরা সেই প্রমাণগুলো দেখব, যাতে আমরা ভুল ধারণা থেকে বাঁচতে পারি এবং এই অদৃশ্য সৃষ্টিকে সঠিকভাবে বুঝতে পারি। আল্লাহ কোরআনে ঘোষণা করেছেন যে জিন মানুষকে দেখতে পারে, কিন্তু মানুষ জিনকে দেখতে পারে না। কেন আল্লাহ এমন নিয়ম বানালেন? এর পেছনে কি হিকমা আছে? যদি মানুষ নিজের চোখে জিনকে দেখতে পেত, তবে আমাদের মানসিকতা, দৈনন্দিন জীবন এবং আল্লাহর ওপর নির্ভরতার ওপর কি প্রভাব পড়ত? আজ কোরআন ও সহিহ হাদিসের আলোকে এই গভীর প্রশ্নগুলোর উত্তর দেয়া হবে। তাই প্রিয় দর্শকবৃন্দ, শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। আজকের আলোচনায় আপনারা প্রমাণ, বাস্তব ঘটনা এবং আল্লাহর অসীম হিকমার নিদর্শন দেখতে পাবেন, যা হয়তো আগে কখনো শোনেননি। আসুন আমরা একসাথে কোরআন ও হাদিসের আলোকে এই রহস্যময় অদৃশ্য জগতের দিকে গভীরভাবে তাকাই এবং বুঝতে চেষ্টা করি কেন আল্লাহ জিনকে আমাদের চোখের আড়ালে রেখেছেন এবং এই সিদ্ধান্তের ভেতরে আমাদের ঈমান ও নিরাপত্তার জন্য কি শিক্ষা রয়েছে। যখনই আমরা জিন শব্দটি শুনি, অনেক প্রশ্ন আমাদের মনে জাগে।
কেউ মনে করে তারা কেবল উপকথা বা কল্পকাহিনী, আবার কেউ মনে করে তারা ভয়ঙ্কর ও রহস্যময় কিছু যা তাদের আতঙ্কিত করে। কিন্তু ইসলাম স্পষ্টভাবে বলে দিয়েছে, জিন বাস্তব, আল্লাহর সৃষ্টি, যাদের ক্ষমতা ও বৈশিষ্ট্য মানুষের চেয়ে আলাদা, আর তাদের সঠিকভাবে বোঝা আমাদের ঈমানকে শক্তিশালী করার অংশ। জিন কোনো কাল্পনিক চরিত্র নয়, বরং তারা বাস্তব সৃষ্টি। যেমন মানুষ বাস্তব, যেমন ফেরেশতা বাস্তব, তেমনি জিনও আল্লাহর বাস্তব সৃষ্টি। তবে মানুষ ও জিনের মাঝে একটি বড় পার্থক্য আছে। মানুষ তাদের চোখে জিনকে দেখতে পারে না, কিন্তু জিন মানুষকে স্পষ্টভাবে দেখতে পারে। এই কারণেই তারা গায়েব বা অদৃশ্য সৃষ্টির অন্তর্ভুক্ত। তাদের অস্তিত্ব বাস্তব, কিন্তু তারা আমাদের চোখের আড়ালে থাকে। কোরআনে জিনদের অনেক জায়গায় উল্লেখ করা হয়েছে, এমনকি একটি সম্পূর্ণ সূরার নামই রাখা হয়েছে সূরা আল জিন। এই সূরার শুরুতেই একটি ঘটনা বর্ণনা করা হয়েছে, যেখানে একদল জিন কোরআনের তিলাওয়াত শুনেছিল এবং বিস্মিত হয়েছিল। তারা বলেছিল, আমরা এক অদ্ভুত কোরআন শুনেছি, এটি সঠিক পথের দিকে দিশা দেয়, তাই আমরা এতে ঈমান এনেছি এবং আমরা কখনোই আমাদের প্রভুর সাথে কাউকে শরিক করব না। এখান থেকে আমরা বুঝতে পারি যে জিনদেরও শ্রবণ শক্তি, বুদ্ধি ও উপলব্ধি আছে। তারা শুধু শোনেই না, বরং চিন্তা করে, সঠিক ও ভুলের মধ্যে পার্থক্য করে এবং সত্য মিথ্যা বিচার করে। তাই মানুষের মতো জিনদেরও ঈমান আনার বা অস্বীকার করার স্বাধীনতা আছে। তাদের মাঝে মুমিন জিনও আছে, কাফির জিনও আছে। সূরা আর রহমানে আল্লাহ তার শক্তি ও সৃষ্টির নিদর্শন উল্লেখ করেছেন। সেখানে তিনি মানুষ ও জিনের সৃষ্টির কথাও বলেছেন। আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন শুকনো মাটির দলা থেকে, আর জিনকে সৃষ্টি করেছেন ধোঁয়াবিহীন আগুনের শিখা থেকে। এইভাবে আল্লাহ উভয় সৃষ্টির প্রকৃতি ও গুণে পার্থক্য দেখিয়েছেন। মানুষ যেহেতু মাটি থেকে সৃষ্ট, তাই তার স্বভাব মাটির সাথে যুক্ত। মাটি মানুষকে স্থিরতা, ধৈর্য ও ভারসাম্য শেখায়। মানুষের জীবন, জীবিকা, বাসস্থান, এমনকি মৃত্যুও সবই মাটির সাথে সম্পর্কিত। পৃথিবী তার আশ্রয়, এখানেই তার কর্মকাণ্ড লিপিবদ্ধ হয় এবং এর ফলাফল নির্ধারিত হয়। অন্যদিকে জিনদের স্বভাব একেবারে ভিন্ন। যেহেতু তারা আগুন থেকে সৃষ্ট, তাই তাদের মধ্যে আগুনের হালকাতা ও সূক্ষ্মতা রয়েছে। আগুনের স্বভাব হল দ্রুত ছড়িয়ে পড়া এবং অদৃশ্যভাবে দূরে পৌঁছে যাওয়া। জিনদের মধ্যেও এই গুণ রয়েছে, তাই তারা মানুষের মতো ভারী ও সীমাবদ্ধ নয়। তারা মুহূর্তের মধ্যে এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে। দীর্ঘ পথও তাদের কাছে কিছু নয়। তারা দূর থেকে নিকটে তৎক্ষণাৎ চলে আসতে পারে। কোরআনে নবী সুলাইমান আলাইহিসসালামের জীবনের অনেক অলৌকিক ঘটনার কথা বলা হয়েছে। তার মধ্যে সবচেয়ে বিখ্যাত হল সাবার রানীর সিংহাসনের ঘটনা। আল্লাহ বলেন, তখন এক শক্তিশালী জিন বলেছিল সুলাইমান আলাইহিসসালামকে, আপনি ওঠার আগেই আমি আপনার কাছে সাবার রানীর সিংহাসন নিয়ে আসতে পারি। এটি প্রমাণ করে যে জিনদের আল্লাহ প্রদত্ত এমন অসাধারণ শক্তি ও গতি রয়েছে যা মানুষের কল্পনারও বাইরে। জিনদের অন্যতম বিশেষ বৈশিষ্ট্য হল তারা মানুষের সামনে তাদের আসল রূপে নিজেদের প্রকাশ করে না। মানুষ যতই চেষ্টা করুক না কেন, মানব চোখ কখনো জিনদের প্রকৃত রূপ দেখতে সক্ষম নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে এ বিষয়ে বলেছেন, নিশ্চয়ই তারা তোমাদেরকে দেখতে পায় এমন জায়গা থেকে যেখান থেকে তোমরা তাদের দেখতে পাও না। সূরা আল আরাফ ২৭। এই আয়াত আমাদেরকে একটি গুরুত্বপূর্ণ বাস্তবতা শিক্ষা দেয়। আল্লাহর হিকমা অনুসারে মানুষ এবং জিনের মাঝে একটি অদৃশ্য পর্দা রাখা হয়েছে। এই পর্দার কারণে মানুষ তাদের দেখতে পায় না, অথচ তারা আমাদেরকে দেখে। এই কারণেই মানুষ অনেক সময় তাদের অদৃশ্য প্রভাব বা কুমন্ত্রণা, ওয়াসওয়াসার শিকার হয়, অথচ টেরও পায় না। জিনদের আরেকটি বিশেষ বৈশিষ্ট্য হল তাদের দীর্ঘ জীবনকাল। মানুষের তুলনায় তারা শত শত বছর বেঁচে থাকতে পারে। কখনো কখনো তারা একাধিক মানব প্রজন্মকেও অতিক্রম করে দেখে ফেলে। যেখানে মানুষ কয়েক দশক জীবনযাপন করে, সেখানে জিন শতাব্দীব্যাপী বেঁচে থাকতে পারে। তবে এর অর্থ এই নয় যে তারা অমর। যেমন প্রতিটি মানুষের মৃত্যু নির্ধারিত, তেমনি জিনদেরও একটি নির্ধারিত আয়ুষ্কাল রয়েছে। সময় পূর্ণ হলে তারাও মৃত্যুবরণ করে। জিনদের একটি বিস্ময়কর ক্ষমতা হল তাদের রূপ পরিবর্তনের দক্ষতা। তারা বিভিন্ন রূপ ধারণ করতে পারে, কখনো প্রাণীর রূপে, আবার কখনো মানুষের রূপে এসে সমাজে মিশে যায়। হাদিসে উল্লেখ আছে তারা কখনো কুকুর বা সাপের রূপ ধারণ করে। এজন্য ইসলাম আমাদেরকে সতর্ক করেছে। উদাহরণস্বরূপ, যদি হঠাৎ কোনো সাপ আপনার ঘরে প্রবেশ করে, স্বাভাবিক প্রতিক্রিয়া হবে তাকে মেরে ফেলা। কিন্তু ইসলাম শিক্ষা দেয়, প্রথমে তাকে সতর্ক করতে হবে। যদি সে আসলে কোনো জিন হয় এবং ছদ্মবেশে আসে, তবে সে শান্তিপূর্ণভাবে চলে যাওয়ার সুযোগ পাবে।
আর যদি সতর্ক করার পরেও থাকে তখন তাকে মারার অনুমতি দেওয়া হয়েছে। এটি প্রমাণ করে যে জিনরা মানুষের চোখে বিভিন্ন রূপ ধারণ করতে সক্ষম এবং এজন্য আমাদেরকে সতর্ক থাকতে বলা হয়েছে। জিনরা বুদ্ধিমান সত্তা, তাদের যুক্তি ও সঠিক ভুল বিচার করার ক্ষমতা রয়েছে। মানুষের মতো তারা দ্রুত চলাফেরা করতে পারে, চিন্তা করতে পারে, নির্বাচন করতে পারে এবং নৈতিকতা বুঝতে পারে। কোরআনে উল্লেখ আছে তাদেরও স্বাধীন ইচ্ছাশক্তি রয়েছে। তারা চাইলে আল্লাহতে ঈমান আনতে পারে, ইসলাম কবুল করতে পারে অথবা অস্বীকার ও অবাধ্যতা করতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে বলেছেন, আর নিশ্চয়ই আমাদের কিছু সৎকর্মশীল এবং কিছু এর ব্যতিক্রম। আমরা ছিলাম বিভিন্ন মত ও পথে বিভক্ত। সূরা আল জিন আয়াত 11। এখান থেকে স্পষ্ট হয় যে মানুষের মতো জিনদেরও ভিন্ন ভিন্ন দল রয়েছে। তাদের মধ্যে কেউ সত্যিকার মুমিন যারা আল্লাহর ইবাদত করে, আবার কেউ বিদ্রোহী ও কাফির। কোরআন ও হাদিসের এসব প্রমাণ করে যে জিন কোনো উপকথা বা কল্পিত প্রাণী নয়, তারা আল্লাহর বাস্তব সৃষ্টি। তারা তাদের নিজস্ব সমাজে বসবাস করে, যেমন আমরা আমাদের সমাজে করি। তারা খায়, দায়, ঘুমায়, বিয়ে করে, সন্তান জন্ম দেয়, কাজ করে, কখনো সৎকর্ম সম্পাদন করে, কখনো অসৎ কাজ করে। অনেক দিক থেকে তাদের জীবনযাত্রা মানুষের মতো, কিন্তু মূল পার্থক্য হল তাদের জগৎ আমাদের কাছে অদৃশ্য। তারা আমাদের চোখের আড়ালে থাকে, অথচ আমাদের দেখতে পারে। তারা আমাদের শুনতে পারে, পর্যবেক্ষণ করতে পারে, আমাদের সম্পর্কে অনেক কিছু জানতে পারে, অথচ আমরা তাদের উপস্থিতি টের পাই না। এই বাস্তবতায় একটি গভীর শিক্ষা রয়েছে। পৃথিবী কেবল আমাদের চোখে দেখা জগতেই সীমাবদ্ধ নয়, দৃশ্যমান জগতের বাইরেও রয়েছে এক অদৃশ্য জগৎ। আর গায়েব বা অদৃশ্যে বিশ্বাসী হল ঈমানের মূল ভিত্তি। একজন প্রকৃত মুমিনের শ্রেষ্ঠ গুণ হল সে অদৃশ্য বিষয়ে দৃঢ়ভাবে বিশ্বাস করে। এটি আমাদের ঈমানকে শক্তিশালী করে এবং আমাদের আত্মাকে আল্লাহর দিকে অধিক নিবেদিত করে। যখন আমরা স্বীকার করি যে জিন বাস্তব, তখন আমাদের মনে একটি স্বাভাবিক প্রশ্ন জাগে, আমরা কেন তাদের দেখতে পাই না? এটি নিছক কৌতূহল নয়, বরং আমাদের দিনের জ্ঞান ও হিকমার দিকে নিয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই দুনিয়ায় পরীক্ষা হিসেবে পাঠিয়েছেন। এই দুনিয়া একটি পরীক্ষার স্থান। আমাদের উদ্দেশ্য হল আল্লাহর উপর ঈমান প্রতিষ্ঠা করা, ঈমানকে দৃঢ় করা এবং প্রমাণ করা যে আমরা সত্যিই তার উপর ভরসা করি। কোরআনে আল্লাহ স্পষ্ট বলেছেন, আমি জিন ও মানুষকে সৃষ্টি করেছি কেবল আমার ইবাদত করার জন্য। এই আয়াত আমাদের সৃষ্টি উদ্দেশ্য সরাসরি জানিয়ে দেয়। আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, তার আদেশ মেনে চলার জন্যই সৃষ্টি হয়েছি। এটিই আমাদের প্রকৃত পরীক্ষা। কিছু বিষয় আমাদের চোখের আড়াল রাখা হয়েছে। যদি সব কিছুই দৃশ্যমান হতো, তাহলে ঈমানের কোনো মূল্য থাকত না। বিশ্বাস স্বয়ংক্রিয় হতো, কারণ চোখে দেখে নিলে সন্দেহের কোনো সুযোগ থাকে না। এই জন্য কোরআন মুমিনদের বৈশিষ্ট্য বর্ণনা করেছে, তারা গাইবে বিশ্বাস করে। গায়েব বলতে বোঝানো হয়েছে যেসব বাস্তবতা আমাদের চোখের আড়ালে, অথচ আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সে সম্পর্কে খবর দিয়েছেন। অদৃশ্যে বিশ্বাস মানে হলো এমন কিছুর প্রতি ঈমান আনা যা আমরা চোখে দেখি না, তবুও যার অস্তিত্ব আমরা দৃঢ়ভাবে মানি। এই প্রসঙ্গে জিনের উদাহরণ খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহ জিনদের আড়ালে রেখেছেন। আমরা তাদের শারীরিকভাবে দেখতে পাই না। কেন? কারণ এটাই আমাদের পরীক্ষা। যদি জিন সব সময় দৃশ্যমান হতো, তাহলে তাদের উপর বিশ্বাস রাখা কোনো গৌরবের বিষয়ই হতো না। তখন ঈমান আর পরীক্ষা থাকত না, বরং বাধ্যতামূলক হয়ে যেত। চোখে দেখলে ঈমান দৃঢ় করার কোনো চ্যালেঞ্জ থাকত না। কিন্তু যখন একটি সৃষ্টি আমাদের চোখের আড়ালে থাকে এবং তবু আমরা তাতে বিশ্বাস রাখি, তখনই ঈমানের আসল সৌন্দর্য ও শক্তি প্রকাশিত হয়। এখানে মূল বিষয় হল ঈমানের মূল্য নির্ভর করে কঠিন অবস্থায় বিশ্বাস ধরে রাখার উপর। অদৃশ্য বিষয়ে আমাদের বিশ্বাসই হল আসল পরীক্ষা। আল্লাহর অস্তিত্ব, ফেরেশতাদের অস্তিত্ব বা মৃত্যুর পরের জীবন, এসব গায়েবে বিশ্বাস করা আমাদের ঈমানের দৃঢ়তা প্রকাশ করে। যদি আল্লাহ তাআলা জিনদের আমাদের চোখে দৃশ্যমান করে দিতেন, তাহলে পৃথিবীতে এক বিরাট ফিতনা সৃষ্টি হতো। কল্পনা করুন, জিনরা আমাদের মাঝে হেঁটে বেড়াচ্ছে। তাদের অদৃশ্য শক্তি, আকৃতি ও রহস্যময় ক্ষমতা সবার সামনে প্রকাশ পাচ্ছে। মানুষ আতঙ্কিত ও অস্থির হয়ে যেত। অজানা শক্তির মুখোমুখি হলে সবসময় ভয় সৃষ্টি হয়। অনেকে স্থায়ী ভয়ে জীবন কাটাত, শান্তিতে ঘুমাতে বা বসবাস করতে পারত না।
ইতিহাস সাক্ষী মানুষ সবসময় অস্বাভাবিক ও রহস্যময় বস্তুকে উপাসনা করার প্রবণতা দেখিয়েছে। সূর্য, চাঁদ, আগুন, নদী, পাহাড়, পাথর, এমনকি জীবনদানকারী বস্তুও। এখন কল্পনা করুন যদি জিনরা তাদের অতিপ্রাকৃত শক্তিসহ দৃশ্যমান হতো। অনেক মানুষ তাদেরকেই উপাস্য বানিয়ে ফেলত। মানুষের স্বভাবই হল অদ্ভুত ও অতিপ্রাকৃত বিষয়ে ভক্তি প্রদর্শন করা। আল্লাহ তাআলা আমাদেরকে এই ভুল থেকে বাঁচানোর জন্য এবং শিরকে পতিত হওয়া থেকে রক্ষা করার জন্য জিনদের আড়ালে রেখেছেন। কারণ তারা অদৃশ্য থাকায় মানুষ ক্রমাগত ভয়ের মধ্যে থাকে না। মানুষ তার পরিবার নিয়ে শান্তিতে বসবাস করতে পারে, ব্যক্তিগত সময় কাটাতে পারে এবং আল্লাহর ইবাদতে মনোযোগ দিতে পারে। যদি জিন সবসময় দৃশ্যমান হতো তবে মানুষের অন্তর ও মনে স্থায়ী ভয় ও চাপ বিরাজ করত। মানুষ শান্তিতে বাঁচতে পারত না। প্রতিটি মুহূর্তে তারা ভাবত হয়তো কোনো জিন হঠাৎ সামনে এসে দাঁড়াবে। এমন ভয় মানুষের মানসিক ও আধ্যাত্মিক উন্নয়নকে বাধাগ্রস্ত করত। এটি আল্লাহর এক বিশাল রহমত যে তিনি জিনদের আড়ালে রেখেছেন। এর মাধ্যমে মানুষ তার মনোযোগ আল্লাহর দিকে নিবদ্ধ করতে পারে, মিথ্যা উপাসনা থেকে বাঁচতে পারে এবং শিরকের ফাঁদ থেকে নিরাপদে থাকতে পারে। তখন তার জীবনের উদ্দেশ্য স্পষ্ট হয়, আল্লাহর ইবাদাত করা, সৎকাজ করা এবং জীবন সঠিকভাবে পরিচালনা করা। দুনিয়ার প্রতিটি ব্যবস্থা, প্রতিটি নিয়ম আল্লাহ তাআলার হিকমা ও ন্যায় বিচার অনুযায়ী নির্ধারিত। প্রতিটি সৃষ্টির জন্য আলাদা ক্ষেত্র নির্ধারণ করা হয়েছে। প্রত্যেকের আলাদা দায়িত্ব রয়েছে যাতে দুনিয়ার ভারসাম্য বজায় থাকে। মানুষকে খেলাফত ও নেতৃত্বের দায়িত্ব দেওয়া হয়েছে। তাদের কর্তব্য হল পরিশ্রম করা, ন্যায় বিচার প্রতিষ্ঠা করা এবং আল্লাহর নিয়ম অনুযায়ী জীবনযাপন করা। অন্যদিকে জিনদের জন্য আলাদা ক্ষেত্র নির্ধারণ করা হয়েছে যেখানে তারা তাদের নিজস্ব জীবনযাপন করে। যদি মানুষ ও জিন সবসময় একত্রে মিশে যেত তাহলে দুনিয়ার ভারসাম্য নষ্ট হয়ে যেত। কল্পনা করুন আমরা যদি জিনদের দেখতে পেতাম এবং তারা সরাসরি আমাদের জীবনে প্রবেশ করত, তখন আমাদের দৈনন্দিন জীবন, সমাজ, রাজনীতি সবকিছু ভেঙে পড়ত। মানুষ নিজের চেষ্টা বাদ দিয়ে জিনদের সাহায্য চাইতে শুরু করত। অনেকে শক্তিশালী জিনদের সাথে জোট বাঁধত আর দুর্বলরা তাদের ভয়ে দাসত্বের জীবন কাটাত। ফলে পৃথিবী বিশৃঙ্খল হয়ে যেত, ন্যায় বিচার হারিয়ে যেত, শক্তির অপব্যবহার হতো এবং আল্লাহর নিখুঁত ব্যবস্থাপনা ধ্বংস হয়ে যেত। মানুষকে এই ফিতনা থেকে রক্ষা করার জন্য আল্লাহ মানুষের ও জিনের জগতের মাঝে একটি পর্দা রেখেছেন। জিন তাদের জগতে থাকে, মানুষ তাদের জগতে থাকে। যদিও কখনো কখনো এই পর্দা আংশিকভাবে উঠে যায়, যেমন তারা মানুষের অন্তরে কুমন্ত্রণা দেয় বা বিশেষ পরিস্থিতিতে ছদ্মবেশে আসে, তবুও স্বাভাবিক অবস্থায় তারা আলাদা থাকে যাতে পৃথিবীর ভারসাম্য বজায় থাকে। মানুষের চোখ থেকে জিনদের আড়াল রাখা আসলে আল্লাহর শক্তি নিদর্শন। এটি আমাদের স্মরণ করিয়ে দেয় যে দুনিয়া কেবল চোখে দেখা জগতে সীমাবদ্ধ নয়। অসংখ্য বাস্তবতা আছে যা আমাদের চোখে ধরা পড়ে না, অথচ তারা বিদ্যমান। যদি সবকিছুই চোখের সামনে প্রকাশ পেত তাহলে গায়েবে বিশ্বাসের কোনো মূল্য থাকত না। আল্লাহ চান আমরা গায়েবে বিশ্বাস করি, বুদ্ধি, অন্তর ও ওহির আলো দিয়ে। এটিই হল ঈমানের আসল সারমর্ম। এজন্যই কোরআন আমাদেরকে বারবার স্মরণ করিয়ে দেয় যে আল্লাহর সৃষ্টি অসংখ্য। আমরা কেবল অল্প কিছু দেখি, বাকিগুলো তার শক্তির অদৃশ্য রহস্য। জিনদের অদৃশ্য থাকা সেই রহস্যগুলোর একটি। এখান থেকে আমরা বুঝতে পারি আমাদের চোখ সীমিত, কিন্তু আল্লাহর ক্ষমতা অসীম। সব মিলিয়ে জিনদের মানুষের চোখ থেকে আড়াল রাখার মধ্যে বহু হিকমা রয়েছে। এটি আমাদের পরীক্ষা যাতে আমরা গায়েবে বিশ্বাস করি। এটি আমাদেরকে শিরক ও ফিতনা থেকে রক্ষা করে, আল্লাহর একত্ববাদে অবিচল রাখে। এটি দুনিয়ার ভারসাম্য বজায় রাখে যাতে মানুষ তার দায়িত্ব স্বাধীনভাবে পালন করতে পারে। এবং এটি আল্লাহর শক্তির নিদর্শন যা আমাদের স্মরণ করিয়ে দেয় বিশ্বব্রহ্মাণ্ড কেবল চোখে দেখা জগৎ নয়, বরং তার বাইরেও রয়েছে অসংখ্য মহৎ বাস্তবতা। যদি জিন আমাদের কাছে দৃশ্যমান করে দেয়া হতো তবে মানুষ জীবনের শান্তি হারাত, ইবাদতে আর বিনয় থাকত না, দুনিয়ার কাজে থাকত না কোনো ভারসাম্য। আল্লাহ তাআলা তার রহমতের কারণে তাদেরকে আমাদের চোখ থেকে আড়াল করে রেখেছেন যাতে আমরা আমাদের পরীক্ষায় সফল হতে পারি এবং একটি ভারসাম্যপূর্ণ জীবনযাপন করতে পারি। এটাই সেই হিকমা যা আমাদের আল্লাহর রব্বিয়ত, তার হিকমা ও সীমাহীন ক্ষমতার কথা স্মরণ করিয়ে দেয়। কোরআনে জিন সম্পর্কিত বহু কথা উল্লেখ করা হয়েছে, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এমন অনেক ঘটনা রয়েছে যা এই বাস্তবতাকে আরও পরিষ্কার করে। এইসব ঘটনা শুধু জিনের অস্তিত্বই প্রমাণ করে না, বরং তাদের স্বভাব, কুমন্ত্রণা এবং প্রভাব সম্পর্কেও আমাদের জানায়। কোরআনে সূরা আল জিন্নে একটি বিস্ময়কর ঘটনার উল্লেখ আছে।
এক রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তিলাওয়াত করছিলেন। কাছাকাছি একটি জিনদের দল উপস্থিত ছিল এবং তারা থেমে শুনতে শুরু করল। তারা বিস্মিত হয়ে বলল, নিশ্চয়ই আমরা এক আশ্চর্য কোরআন শুনেছি। এটি সরল পথের দিকে পথ প্রদর্শন করে, তাই আমরা এতে ঈমান এনেছি। এটি প্রমাণ করে যে জিনও হেদায়েত চাইতে পারে। যেমন মানুষ কোরআনের প্রভাবে প্রভাবিত হয়, জিনরাও আল্লাহর কালামে প্রভাবিত হয় এবং ঈমান গ্রহণ করতে পারে। এই থেকেও বোঝা যায় ইসলাম শুধু মানুষের জন্য নয়, বরং জিনদের জন্য প্রেরিত হয়েছে। কোরআনে বলা হয়েছে যে এই জিনরা তাদের জাতির কাছে ফিরে গিয়েছিল এবং তাদেরকে আল্লাহর দিকে আহ্বান করেছিল। এইভাবে জিনদের মধ্যেও দাওয়া ও তাবলীগ শুরু হয়েছিল। সহিহ বুখারীতে একটি সুপরিচিত ঘটনা রয়েছে, যা ঘটেছিল রমজান মাসে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সদকা ও ফিতরার খাদ্য যেখানে সংরক্ষণ করা হয়েছিল সেই ভাণ্ডার পাহারা দিচ্ছিলেন। এক রাতে তিনি কাউকে খাদ্য চুরি করতে দেখলেন। তিনি তাকে ধরে বললেন, আমি তোমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাব। চোর অনুনয় করে বলল, আমি গরিব, আমার পরিবার ক্ষুধার্ত, দয়া করে আমাকে ছেড়ে দিন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দয়া করে তাকে ছেড়ে দিলেন। এখন কল্পনা করুন যদি মানুষ প্রতিদিন জিনকে দেখতে পেত। জিন বিভিন্ন রূপ ধারণ করতে পারে, কখনো পশুর মতো, কখনো ভয়ঙ্কর চেহারায়। যদি তারা আমাদের সামনে তাদের আসল বা ভয়ঙ্কর রূপে উপস্থিত হতো, তবে সমাজ ভয়, উৎকণ্ঠা ও বিশৃঙ্খলায় ভরে যেত। মানুষ একা থাকতে ভয় পেত, রাতে বাইরে বের হতে ভয় পেত, এমনকি ঘরের ভেতরেও তারা নিরাপদ বোধ করত না। স্বাভাবিক জীবনযাপন প্রায় অসম্ভব হয়ে পড়ত। এবার আরেক দিক চিন্তা করুন, যদি জিন খোলাখুলি মানুষের সামনে আসত, তাদের অদ্ভুত ক্ষমতাগুলো দৃশ্যমান হয়ে যেত। কুরআনে আমরা পড়ি যে এক জিন হজরত সুলাইমান আলাইহিসসালামকে বলেছিল, আমি আপনার কাছে বিলকিসের সিংহাসন মুহূর্তের মধ্যেই এনে দিতে পারি। আজ যদি মানুষ এরকম ক্ষমতা নিজের চোখে দেখত, তাহলে অনেকেই বিস্মিত হয়ে তাদেরকে দেবতা সদৃশ মনে করত। ইতিহাস সাক্ষী যে মানুষ সবসময় শক্তিশালী বা অদ্ভুত কিছু দেখলেই তাকে উপাস্য বানিয়েছে। কেউ সূর্য, কেউ চাঁদ, কেউ নক্ষত্র পূজা করেছে। একইভাবে যদি জিন খোলাখুলি দেখা যেত, মানুষ তাদের সামনে সিজদা করতে শুরু করত, তাদের সাহায্য চাইত, আর ধীরে ধীরে আল্লাহর ইবাদত ছেড়ে এই সৃষ্ট জগতের উপাসনা শুরু করে দিত। এটি হতো ঈমান ও তাওহীদের জন্য ভয়ঙ্কর পরীক্ষা। আরেকটি দিক হল, যদি মানুষ জিনকে দেখতে পারত, তবে তাদের অদৃশ্য ক্ষমতার রহস্য ফাঁস হয়ে যেত। অথচ মানুষের পরীক্ষা হল গায়েবের উপর ঈমান আনা। আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে চেষ্টা করতে, পরিশ্রম করতে এবং আল্লাহর উপর ভরসা রাখতে। কিন্তু যদি জিন প্রকাশ্যে আমাদের মাঝে বাস করত, মানুষ তাদের উপর নির্ভর করা শুরু করত। কেউ ব্যবসায় তাদের সাহায্য চাইত, কেউ পরীক্ষায় পাশ করতে, কেউ শত্রুকে হারাতে। ফলে মানুষ নিজেদের চেষ্টা পরিশ্রম ছেড়ে দিত আর সমাজ পড়ে যেত এক অস্বাভাবিক ব্যবস্থায়। এভাবে দুনিয়ার স্বাভাবিক শৃঙ্খলা ভেঙে পড়ত। মনে রাখুন, আল্লাহ তাআলা মানুষের জন্য আলাদা সীমা নির্ধারণ করেছেন আর জিনদের জন্য আলাদা সীমা। মানুষের সীমা হল এই দুনিয়ার জীবন, যেখানে আমরা চেষ্টা করি, ইবাদত করি, পরীক্ষা দিই এবং পরিশ্রমের মাধ্যমে সফলতা অর্জন করি। জিনদের সীমা আলাদা। যদি এই দুই জগৎ মিশে যেত, তবে সর্বত্র অরাজকতা ও ফিতনা ছড়িয়ে পড়ত। একদিকে ভয় ও আতঙ্ক, অন্যদিকে শিরক ও বিভ্রান্তি, আরেকদিকে মানুষের চেষ্টা পরিশ্রমের সমাপ্তি ঘটত। সব মিলিয়ে দুনিয়া পরিণত হতো এক মহা বিপর্যয়ে। তাই আল্লাহ তাআলা তার মহান হিকমায় আমাদের আর জিনদের মাঝে একটি পর্দা স্থাপন করেছেন। এ পর্দা আমাদের জন্য একই সঙ্গে সুরক্ষা এবং পরীক্ষা। সুরক্ষা যাতে আমরা শান্তিতে জীবনযাপন করতে পারি, আর পরীক্ষা যাতে আমরা গায়েবের উপর ঈমান আনি। যদি প্রতিটি গোপন বিষয় আমাদের সামনে প্রকাশ করে দেওয়া হতো, তবে ঈমানের আসল অর্থ হারিয়ে যেত। গায়েবের উপর ঈমান মানে হল আল্লাহর প্রতি বিশ্বাস, ফেরেশতাদের প্রতি বিশ্বাস, জান্নাত জাহান্নামের প্রতি বিশ্বাস, জিনদের প্রতি বিশ্বাস, যদিও আমাদের চোখে তারা ধরা পড়ে না। এই বিশ্বাসই আমাদের আল্লাহর নিকটবর্তী করে এবং সফলতার পথে পরিচালিত করে। পরের দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, আবু হুরায়রা, তোমার বন্দির কি হল? তিনি সব জানালেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সে তোমাকে মিথ্যা বলেছে, সে আবার আসবে। অবশ্য দ্বিতীয় রাতেও সে এলো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আবার তাকে ধরলেন। সে আবার একই অজুহাত দিল এবং মুক্তি পেল। তৃতীয় রাতে আবার সে এলো,
এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি তোমাকে আর ছাড়ব না, তবে আমি তোমাকে একটি উপকারী কথা শিখিয়ে দেব। রাতে শোয়ার সময় আয়াতুল কুরসি পড়বে। আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা তোমাকে পাহারা দেবে এবং শয়তান তোমার কাছে আসতে পারবে না। পরের দিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু যখন একথা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানালেন, তিনি বললেন, সে তোমাকে সত্য বলেছে, যদিও সে মিথ্যাবাদী। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সে ছিল তোমার শত্রু শয়তান। এই ঘটনা আমাদের দুটি শিক্ষা দেয়। এক, জিন ও শয়তান মানুষের নিকটে আসতে পারে। 2, আয়াতুল কুরসি তাদের থেকে সুরক্ষার শক্তিশালী ঢাল। অন্য হাদিসে উল্লেখ আছে, শয়তান মানুষের অন্তরে নানা সন্দেহ সৃষ্টি করে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শয়তান মানুষের কাছে আসে এবং বলে, এটিকে সৃষ্টি করেছে, ওটাকে সৃষ্টি করেছে, যতক্ষণ না সে মানুষকে এমন প্রশ্ন করতে প্রলুব্ধ করে যে আল্লাহকে কে সৃষ্টি করেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপদেশ দিলেন, এমন কুমন্ত্রণা এলে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করো এবং এসব চিন্তা দূরে সরাও। এসব কুমন্ত্রণা আসলে জিনের আক্রমণ, যার লক্ষ্য মানুষকে সন্দেহ ও বিভ্রান্তিতে ফেলা। কিন্তু একজন মুমিন আল্লাহর স্মরণে এ কুমন্ত্রণা দূর করে। কখনো জিন শারীরিক বা আধ্যাত্মিকভাবেও মানুষের ক্ষতি করতে পারে। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়েছেন রুকিয়া, কোরআনের আয়াত ও দোয়া পড়ে সুরক্ষা নেওয়া। এমনকি নবীকেও একবার জাদুর প্রভাবে আক্রান্ত করা হয়েছিল এবং আল্লাহ তাকে সূরা ফালাক ও সূরা নাসের মাধ্যমে সুস্থ করে দিয়েছিলেন। এ দুটি সূরাকে বলা হয় আল মুআউইজাত, অর্থাৎ আশ্রয় প্রার্থনায় সূরা। হাদিসে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতে ঘুমানোর আগে সূরা ফালাক, সূরা নাস এবং সূরা বাকারা পড়তেন, এরপর হাতে ফু দিয়ে সারা শরীরে মুছতেন। তিনি সাহাবীদেরও এগুলো পড়তে শিখিয়েছিলেন রোগ, ভয় এবং জিনের ক্ষতি থেকে বাঁচার জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, যে ঘরে সূরা বাকারা পড়া হয় সেখানে শয়তান প্রবেশ করে না। এতে প্রমাণ হয় যে কোরআনই জিন ও শয়তান থেকে বাঁচার সবচেয়ে শক্তিশালী ঢাল। এসব ঘটনা থেকে আমরা 3টি গুরুত্বপূর্ণ শিক্ষা পাই। 1, জিন বাস্তব এবং কখনো কখনো সরাসরি মানুষের সাথে যোগাযোগ করে। 2, তাদের কুমন্ত্রণা ও ক্ষতি থেকে রক্ষা পেতে আল্লাহ আমাদের শক্তিশালী অস্ত্র দিয়েছেন, আয়াতুল কুরসি, সূরা ফালাক, সূরা নাস এবং সূরা বাকারা। 3, একজন মুসলিমের প্রকৃত ভরসা সর্বদা আল্লাহর স্মরণে থাকা উচিত। যদি আমরা কুরআন ও আজকারে অটল থাকি, কোনো জিন বা শয়তান আমাদের ক্ষতি করতে পারবে না। এসব গল্প শুধু জিনের অস্তিত্বই প্রমাণ করে না, বরং শেখায় কিভাবে একজন মুমিন তাদের থেকে নিরাপদে থাকতে পারে এবং আল্লাহর সুরক্ষার নিচে জীবনযাপন করতে পারে। আপনি কি কখনো ভেবেছেন, যদি আমাদের আর জিনদের জগতের মাঝে যে পর্দা আছে তা সরিয়ে দেওয়া হয়, তাহলে কি ঘটবে? এই প্রশ্ন কৌতূহল জাগায়, কিন্তু এর উত্তর গভীর। জিনদের জগৎ আমাদের চারপাশে রয়েছে, কিন্তু চোখে আড়াল। যদি এই পর্দা সরিয়ে দেওয়া হয়, তবে আমাদের মানসিক শান্তি, নিরাপত্তার অনুভূতি এবং দুনিয়ার ভারসাম্য সম্পূর্ণ বদলে যাবে। কেবল কল্পনা করুন, যদি এ পর্দা সরিয়ে দেওয়া হতো, তবে দুনিয়ার শান্তি শেষ হয়ে যেত, মানুষের পরীক্ষা শেষ হয়ে যেত, আর ঈমানের ভিত ধসে পড়ত। তাই আমাদের বুঝতে হবে যে আল্লাহ তাআলা যা কিছু করেছেন তা করেছেন হিকমাহ ও রহমতের সাথে। জিনকে আমাদের দৃষ্টির থেকে আড়াল রাখা আসলে একটি নিয়ামত, যা দুনিয়ার ভারসাম্য রক্ষা করে এবং আমাদের ঈমানকে সুরক্ষিত রাখে। প্রিয় দর্শকবৃন্দ, আজকের আলোচনায় আমরা শিখলাম যে জিন নিঃসন্দেহে বাস্তব সৃষ্টি, তবু আল্লাহ তাআলা তার হিকমায় তাদেরকে আমাদের দৃষ্টির আড়ালে রেখেছেন। যদি তারা প্রকাশ্যে আসত, তবে দুনিয়ার শৃঙ্খলা ভেঙে পড়ত, মানুষ ভয়ে, শিরকে ও বিভ্রান্তিতে ডুবে যেত, আর গায়েবের উপর ঈমান আনার মূল উদ্দেশ্যই হারিয়ে যেত। এসব কিছু আল্লাহর ক্ষমতার নিদর্শন। তিনি চাইলে আমাদের সামনে গায়েব প্রকাশ করতে পারেন, কিন্তু পরীক্ষা হিসেবে তিনি পর্দা রেখেছেন। সত্যিকারের সফলতা হল গায়েবের উপর ঈমান আনা। কুরআনে বলা হয়েছে, প্রকৃত মুমিনরা তারাই যারা গায়েবের উপর ঈমান আনে। তাই আমাদের সর্বদা আল্লাহর আশ্রয় প্রার্থনা করতে হবে, কুরআন ও সুন্নাহর অনুযায়ী চলতে হবে, আর আয়াতুল কুরসি ও অন্যান্য দোয়া জিকিরকে ঢাল হিসেবে ব্যবহার করতে হবে। এভাবেই আমাদের ঈমান দৃঢ় থাকবে। এটাই আমাদের প্রকৃত সুরক্ষা, আর এটাই প্রকৃত সফলতা।
আল্লাহ তাআলা আমাদেরকে সর্বদা তার স্মরণে ব্যস্ত রাখুন, শত্রুদের হাত থেকে রক্ষা করুন এবং গায়েবের উপর ঈমানের উপর দৃঢ় রাখুন। আমিন। প্রিয় দর্শকবৃন্দ, আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন, যাতে পরবর্তী তথ্যবহুল ভিডিওর নোটিফিকেশন পান। লাইক দিতে ও কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। সেখানে আপনার প্রশ্নও শেয়ার করতে পারেন। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে সর্বদা তার হেফাজতে রাখুন। আমিন।